নারীর ক্ষমতায়নের কি আশ্চর্য দৃষ্টান্ত। পানিহাটিতে সিপিএম এর একটি কলেজ পড়ুয়া মেয়ের ওপর হামলা করা হয়েছে। ভিডিওতে যা দেখলাম, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা মঞ্চ থেকে দাঁড়িয়ে উস্কানি দিচ্ছেন, আর তারপরেই শোনা গেল মার মার রব। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে। আসলে কি জানেন তো, সওদাগর যে সওদা করবে এটা তো স্বাভাবিক, কিন্তু মা যে তার শোক বিক্রি করবে এটা একটু হলেও অস্বাভাবিক। পানিহাটির ওই মেয়েটি তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু আজ তিলোত্তমার মায়ের উস্কানিতেই তাকে মার খেতে হলো। বস্তুত এটা হওয়ারই ছিল। তিলোত্তমার বিচারের দাবিতে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা করতে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত মানুষ গদি মিডিয়ার সুরে সুর মিলিয়েছিল। আজ তার প্রয়োজন ফুরিয়েছে। অভয়ার মায়ের দলের বার্তা এখন খুব পরিষ্কার। যখন প্রয়োজন ছিল তখন প্রতিবাদ করেছো, এখন না থামলে ঠ্যাঙানি দেওয়া হবে। অভয়ার মা ব্যক্তিগত শোক সামলে এখন তিনি উত্তর ভারতীয় পুরুষতন্ত্রের এজেন্ট। কি অদ্ভুত না? আমি নিজের মেয়ের ধর্ষণের বিচারের দাবিতে এমন একটি দলে গিয়ে যোগ দিলাম যারা ধর্ষকরা জেল থেকে বেরোনোর পর গলায় মালা পরিয়ে বরণ করে, তারপর মেয়ের নাম করে ভোট চাইতে শুরু করলাম। বললাম আমার মেয়েকে নিয়ে রাজনীতি করতে হলে আমিই করব, অন্য কেউ কেন করবে? তারপর হেড স্পিচ দিয়ে নিজের মেয়ের থেকেও ছোট একটি মেয়েকে নিজের দলের পুরুষ কর্মী দিয়ে মার খাওয়ালাম। কিন্তু ভোটে জেতার পর যে মাইনে আর সুযোগ সুবিধা আমি পাবো তা দিয়ে তো এলাকাবাসীর উন্নয়ন করার কথা, কিন্তু আজ অব্দি আমি সে নিয়ে একটি বাক্যও ব্যয় করিনি। আমার উদ্দেশ্য মানুষের ভর্তি নিয়ে নিজের প্রয়োজনটুকু মিটিয়ে নেওয়া। আসলে কি জানেন তো, মা মানেই মাতৃত্ব নয়, মাতৃত্বের আড়ালে ইনভেস্টমেন্ট। বুদ্ধি এমন কাজে লাগাতে হবে যাতে আসল না থাকলেও সুদের উপর ভিত্তি করেও যাতে বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায়। খুব খারাপ লাগছে না এই কথাগুলো শুনতে, কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো বলতে চাইনি, উনি বলতে বাধ্য করছেন। বামেদের একটি কথাই বলবো যে অভয়ার মা যদি জেতেন কিংবা যদি দ্বিতীয় স্থানও পান, সেক্ষেত্রে গোবলয়ের পুরুষতন্ত্রই জিতবে। মেয়েদের ঠ্যাঙানি খাওয়া জিতবে, গদি মিডিয়া জিতবে, হিন্দি ভাষী আগ্রাসন জিতবে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গুলবাজি জিতবে। তাই রুখে দাঁড়ান। আর অভয়ার মা আপনাকে বলছি, একটা গান আছে জানেন তো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। আপনি আপনার পথের সাথীকে চিনতে পারেননি, এটা আপনার দুর্ভাগ্য। ধর্ষকদের যারা